তোমার ব্রেন তোমাকে ধ্বংস করতে চায়। এটা নিউরোসায়েন্স। তোমার ব্রেন এমনভাবে ডিজাইন যে সে সব সময় ইজি রাস্তা খোঁজে, এনার্জি বাঁচাতে চায়, চেঞ্জকে ভয় পায়। তাই তুমি যখন বলো কাল থেকে রোজ সকালে দৌড়াবো, তোমার ব্রেন ভেতরে ভেতরে স্যাবোটাজ শুরু করে, এক্সকিউজ তৈরি করে, আলসেমি আনে, তোমাকে বিছানায় আটকে রাখে। কিন্তু একটা উপায় আছে, তোমার নিজের ব্রেনকে বোকা বানানোর একটা টেকনিক। আজ সেই টেকনিক তুমি শিখবে। কলকাতার গড়িয়াহাটার কাছে এক পুরনো মেসে থাকত অর্ণব। ২২ বছরের ছেলে, WBCS এর প্রিপারেশন নিচ্ছে। প্রতিদিন রাতে সে ডায়েরিতে লিখত, সকাল ৫টায় উঠব, ২ ঘন্টা ম্যাথ, ১ ঘন্টা ইংলিশ, বিকেলে দৌড়ানো। কাগজে কলমে পারফেক্ট প্ল্যান। কিন্তু সকালে অ্যালার্ম বাজত ৫টায়, অর্ণব স্নুজ মারত। ১০ মিনিট হতো ৩০, শেষে উঠত ৮:৩০টায়। টেবিলে বই খুলে রাখত, পাশে মোবাইল। মনে মনে বলতো, জাস্ট একটু হোয়াটসঅ্যাপ চেক করি। ২ ঘন্টা পর রিয়ালাইজ করত সে ইনস্টাগ্রাম রিলসে লস্ট। রাতে বিছানায় শুয়ে সেই একই গিল্ট, আজও কিছু হলো না, কাল থেকে পাক্কা। কিন্তু কাল আর আসত না, শুধু একই স্টোরি রিপিট। এই অর্ণব কি তোমার চেনা? হয়তো তোমার বন্ধু, নাকি একটু একটু তুমি নিজেই? এখন বোঝো তোমার ব্রেন আসলে কি করছে। তোমার ব্রেন প্রায় ২০ লাখ বছর ধরে ইভলভ হয়েছে। সেই সময় মানুষ জঙ্গলে থাকত, চারপাশে ডেঞ্জার, প্রতিটা ক্যালোরি মূল্যবান। সেই এনভায়রনমেন্টে ব্রেন ৩টে জিনিস শিখেছে। ১. এনার্জি সেভ করো। ২. নতুন কিছু অ্যাভয়েড করো, আননোন মানেই ডেঞ্জার। ৩. ইনস্ট্যান্ট রিওয়ার্ড খোঁজো। প্রবলেম হলো আজকের ওয়ার্ল্ডে আর জঙ্গল নেই, কিন্তু তোমার ব্রেন সেই পুরনো সফটওয়্যারে চলছে। তাই যখন তুমি বড় কোনো চেঞ্জের কথা ভাবো, ব্রেন প্যানিক করে, ভয় দেখায়, এক্সকিউজ রেডি করে। আর তুমি ভাবো, আমি আলসে, আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু এটা তোমার দোষ না, এটা তোমার ব্রেনের ডিজাইন। তাহলে উপায় কি? উপায় হলো তোমার ব্রেনকে বোকা বানানো। তোমার ব্রেন বড় চেঞ্জ দেখলে প্যানিক করে, কিন্তু ছোট চেঞ্জ সে নোটিসই করে না। এটাকে বলে 2 মিনিট রুল। যে কোনো নিউ হ্যাবিটকে 2 মিনিট বা তার কমে নামিয়ে আনো। ১ ঘন্টা এক্সারসাইজ করতে চাও, শুধু 2টো পুশ আপ দাও। বই পড়তে চাও, শুধু ১ পেজ। মেডিটেশন করতে চাও, শুধু ১ মিনিট চোখ বন্ধ করে বসো। তোমার ব্রেন বলবে, এটা তো কিছুই না, করতে পারো। আর এখানেই ম্যাজিক শুরু হয়। তুমি বলবে, 2টো পুশ আপে কী হবে? একটু ম্যাথ করি। ধরো তুমি প্রতিদিন শুধু 1% বেটার হলে, এতটুকু যে তুমি নিজেও টের পাবে না। ১ বছর পর তুমি 37 গুণ বেটার হয়ে যাবে। এটা ম্যাথমেটিক্স। 1.01কে 365 বার মাল্টিপ্লাই করো। একটা বরফের চাঙেড়ের কথা ভাবো। টেম্পারেচার -10, তুমি একটু একটু করে হিট দিচ্ছ। -9, 8, 7, কিচ্ছু হচ্ছে না, বরফ সলিড। তুমি ফ্রাস্ট্রেটেড, এত এফার্ট কিন্তু রেজাল্ট নেই। তারপর 0 ডিগ্রিতে পৌঁছলে সাডেনলি বরফ গলতে শুরু করল। কিন্তু আসলে পুরো জার্নির হিট কাজ করেছে। রেজাল্ট দেখা গেছে শুধু শেষ মোমেন্টে। তোমার হ্যাবিটও তাই, জমতে থাকে, আর একদিন সাডেনলি সবাই দেখে তুমি বদলে গেছ। প্রবলেম হলো বেশিরভাগ মানুষ 0 ডিগ্রি আসার আগেই কুইট করে। এখন কুইকলি 4টে প্র্যাকটিক্যাল স্টেপ। স্টেপ 1, কিউ ঠিক করো। আমি রোজ এক্সারসাইজ করব, এটা ভেগ। আমি দাঁত মাজার পর 5টা পুশ আপ দেব, এটা স্পেসিফিক। এক্সিস্টিং হ্যাবিটের সাথে নিউ হ্যাবিট জুড়ে দাও। স্টেপ 2, অ্যাট্রাকটিভ করো। যে কাজ করতে ভালো লাগে তার সাথে যে কাজ করা উচিত সেটা কম্বাইন করো। হাঁটতে ভালো লাগে না? রুল করো, শুধু হাঁটার সময় ফেভারিট পডকাস্ট শুনবে। স্টেপ 3, ইজি করো। 2 মিনিট রুল ফলো করো। এত ছোট করো যে না করার এক্সকিউজ না থাকে। আর এনভায়রনমেন্ট ঠিক করো। বই বিছানার পাশে রাখো, ফোন অন্য রুমে। স্টেপ 4, রিওয়ার্ড দাও। প্রতিবার হ্যাবিট কমপ্লিট করার পর নিজেকে বলো, বাহ, আমি করে ফেললাম। এটা সিলি লাগতে পারে, কিন্তু ব্রেনে ডোপামিন রিলিজ হয়। সে এই প্লেজারটাকে হ্যাবিটের সাথে অ্যাসোসিয়েট করে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আইডেন্টিটি। আমি ওয়েট কমাতে চাই, এটা গোল। আমি একজন হেলদি মানুষ, এটা আইডেন্টিটি।
প্রতিটা ছোট হ্যাবিট হলো তোমার নিউ আইডেন্টিটির পক্ষে একটা ভোট। প্রতিবার বই পড়ো, তুমি রিডার হয়ে উঠছ। প্রতিবার এক্সারসাইজ করো, তুমি ফিট পারসন হয়ে উঠছ। এই ভোটস জমতে থাকে, আর একদিন তুমি সত্যি সেই মানুষ হয়ে যাও। অর্ণব সে এই কনসেপ্ট বুঝল, বড় প্ল্যান বাদ দিল, শুরু করল প্রতিদিন শুধু 5 মিনিট পড়া, এটুকুই। 1 উইক পর ন্যাচারালি 30 মিনিটস পড়ছে, ফোন অন্য রুমে রাখল। 3 মাস পর মক টেস্টের রেজাল্ট সিগনিফিকেন্টলি বেটার। 6 মাস পর সে প্রিলিমস ক্লিয়ার করল। তার ব্রেন তার এনিমি ছিল, এখন অ্যালাই, কারণ সে শিখে গেছে কিভাবে তাকে আউটস্মার্ট করতে হয়। তোমার জন্য 3টে কাজ। 1, এখনই একটা ছোট হ্যাবিট চুজ করো, 2 মিনিট বা তার কম। 2, কোন এক্সিস্টিং হ্যাবিটের পর করবে সেটা ডিসাইড করো। আর 3, আজই শুরু করো, কাল না, মানডে থেকে না, আজ। কমেন্টে লেখো তুমি কোন হ্যাবিট দিয়ে শুরু করছো। মনে রেখো, ড্রিম বিগ, স্টার্ট স্মল। তোমার ব্রেন তোমার এনিমি ছিল, আজ থেকে সে তোমার বেস্ট ফ্রেন্ড।